পাকিস্তান সফর নিয়ে রয়েছে চরম অনিশ্চয়তা। তারপরও চলতি মাসের শেষ দিকে ওই সিরিজের দলে ডাক পাওয়া ক্রিকেটাররা চালিয়ে যাচ্ছেন অনুশীলন। রিশাদ হোসেন আর নাহিদ রানা নেই দেশে। এ দলের ম্যাচ খেলতে শামীম পাটোয়ারি, শরীফুল ইসলাম, পারভেজ ইমন আর তানভীর ইসলাম ছিলেন সিলেটে। আগের ৩ দিন হাতে গোনা কয়েকজনই ঘাম ঝরিয়েছেন মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। এদিন প্রথমবারের মতো একসঙ্গে দেশে থাকা স্কোয়াডের ১৪ ক্রিকেটারকে পেলেন হেড কোচ ফিল সিমন্স। সামনের বছর ফেব্রুয়ারিতে শুরু হওয়ার কথা টি-20 বিশ্বকাপ। আসন্ন সংযুক্ত আরব আমিরাত আর পাকিস্তান ট্যুর দিয়ে সংক্ষিপ্ত ফরম্যাটের মেগা ইভেন্টের প্রস্তুতি শুরুর লক্ষ্য ছিল টাইগারদের। সব মিলিয়ে দক্ষিণ এশিয়ান ক্রিকেট অস্থির হয়ে উঠলেও সেসব সরিয়ে রেখে নতুন নেতৃত্বে পরিকল্পনা সাজিয়ে রাখতে চায় বাংলাদেশ। বাজে সময় আর পিএসএল খেলতে গিয়ে পাওয়া আঙুলের চোট পেছনে ফেলে নতুন শুরুর অপেক্ষায় টি-20-র নতুন অধিনায়ক লিটন দাসও। বাড়তি রোমাঞ্চ আসন্ন ২ সিরিজের জন্য সহ অধিনায়কের দায়িত্ব পাওয়া শেখ মেহেদীরও। অতিরিক্ত গরমে নাকাল দেশ, অনুশীলনেও ঘেমে নেয়ে ওঠেন ক্রিকেটাররা। তাদের চাঙা রাখার চেষ্টায় কোচ সিমন্স, সঙ্গে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনও। তবে আলাদাভাবে কথা বলেছেন অধিনায়ক লিটন দাসের সঙ্গে। কোচ ক্যাপ্টেনের প্রাথমিক আলাপ চলে বেশ কিছুক্ষণ। ক্লোজডোর অনুশীলনে গণমাধ্যম কর্মীদের অ্যাক্সেস মোটে ১৫ থেকে ২০ মিনিট। ওইটুকু সময়ে এ চিত্রই ধরা পড়ে ক্যামেরার লেন্সে। হোম অফ ক্রিকেটে ৫ম দিনের অনুশীলন হবে ফ্লাড লাইটে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।